নমস্কার। আর্থিক পর্বের সিরিজে আজ কথা বলবো দ্বিতীয় সপ্তম এবং দ্বিতীয় অষ্টমের দুটি ভাব নিয়ে আজকে কথা বলবো। এদের সম্পর্ক থাকলে কি কি বিষয় খেয়াল রাখা উচিত আর্থিক উন্নতির জন্য। ভিডিওটা একটু লম্বা হতে পারে, দীর্ঘায়িত হতে পারে, একটু ধৈর্য সহকারে যদি শোনেন ভালোই লাগবে। দ্বিতীয়ভাবে সাবলর্ড বা দ্বিতীয়ভাবে অধিপতি যদি সপ্তম ভাবে থাকে বা সপ্তম ভাবকে নির্দেশ করে, তাহলে খুব সাধারণভাবে ব্যবসার দিকে মনোযোগ দেওয়াটা প্রয়োজন। এবং ব্যবসা বলতে ট্রেডিং, সিম্পল কোনো জিনিস আনলাম, আমি সেটা দোকান দিলাম, বিক্রি করলাম বা সাপ্লাই করলাম, ব্যবসা সংক্রান্ত মানে পিওর ব্যবসা যেটাকে আমরা বলি দোকানদারি, সেরকম টাইপের ব্যবসা করা ভালো। দ্বিতীয়ভাবে সাবলর্ড যদি সপ্তম ভাবকে নির্দেশ করে, তাহলে বাড়ি থেকে দূরে বা জন্মস্থান থেকে দূরে কোনো ব্যবসা করতে পারলে ভালো। এবার বাড়ি থেকে দূরে বলে বাড়ি থেকে খুব বেশি দূরে তো ব্যবসা করা ঠিক হয় না, তার যাতায়াতেই তো সময় নষ্ট হয়ে যাবে। কিন্তু জন্মস্থান থেকে দূরে গেলে তার ব্যবসায়িক উন্নতিও হয় ভালো, বা দূরবর্তী কোনো এলাকা থেকে কোনো জিনিসপত্র এনে যদি ব্যবসা করতে হয় সেটা ভালো। মানে যে জিনিসটা সাধারণভাবে অ্যাভেলেবেল নয়, অনেক দূর থেকে আসে, সেই সব জিনিসের হয়তো দেখা গেল 1000 কিলোমিটার দূরে কোনো কারখানা আছে, সেখান থেকে কোনো জিনিস আসছে, সেই জিনিস আমি বিক্রি করছি। যেমন হয় না যে মার্বেলের কোনো জিনিস, হয়তো মার্বেল যেখান থেকে তৈরি হচ্ছে বা যেখানে খনিজ সেখান থেকে আসছে, তো সেটা অনেক 1000 কিলোমিটার দূরে হবে, কিন্তু সেটা জিনিসপত্র বা হয়তো সেরামিকের কোনো জিনিসপত্র বা এমন কোনো প্রোডাক্ট যেটা প্রায় 1000 কিলোমিটার দূরে কোথাও কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, সেটা জিনিসটা নিয়ে আমি বিক্রি করছি। তো সেরকম টাইপের যদি কোনো কানেকশন থাকে তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়। দ্বিতীয়ভাবে সাবলর্ড যদি সপ্তম ভাবকে সিগনিফাই করে, তাহলে পার্টনারের থেকেও উন্নতি হয়, পার্টনারশিপ বিজনেস বা পার্টনারের সহযোগিতাতে ভালো উন্নতি হয়, এবং স্পাউসের হেল্পে, স্পাউসের সহযোগিতাতেও আর্থিক দিকটা ভালো উন্নতি হয়। ঠিক তেমনভাবে সপ্তমে সাবলর্ডে যদি দ্বিতীয়ভাবে থাকে, তাহলে ওইখানে ব্যবসার দিক থেকে ভালো উন্নতি হয় এবং সেখানে পার্টনারের সাহায্যটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং পার্টনারশিপের বিজনেস সেখানে করা যেতে পারে। আর সেকেন্ডলি এখানে সার্ভিস ওরিয়েন্টেডও বিজনেস যদি হয় সেটাও খারাপ না, কারণ ষষ্ঠ ভাবের দ্বিতীয় ভাব হচ্ছে সপ্তম ভাব, তো সেক্ষেত্রে সপ্তম ভাব ষষ্ঠ ভাবের জন্য নট ব্যাড। তো সেক্ষেত্রে এই ধরনের বিজনেস করা যেতে পারে, শুধু জল জাতীয় কোনো ব্যবসা না করলে বেটার। আদারওয়াইজ এমনিতে বাকি সব ধরনের ব্যবসা করা যেতে পারে। এই সপ্তমের কানেকশনে ব্যবসায় উন্নতি বিষয়ের জন্য রবির অবস্থানটা একটু দেখে নিতে হয়, কারণ রবি যদি খুব স্ট্রং হয় তাহলে জেনারেলি কাস্টমার আসতে চায় না, হয়তো তার ব্যবহারটা একটু রিউড হয়ে যায়, বা তো ঠিক আছে নেবেন তো নেবেন, না নেবেন তো না নেবেন, এরকম একটা ব্যাপার চলে আসতে পারে। সেই জন্য রবির এখানে সামঞ্জস্য থাকাটা খুব জরুরি ছকে, জন্মছকে। আদারওয়াইজ এমনি ঠিক আছে। যদি রবি নেম ফেমের কারক এবং পপুলারিটি দিতে পারে, ব্যবসায় পরিচিতি দিতে পারে, কিন্তু নিজে সরাসরি যদি ব্যবসায় ইনভলভ থাকতে হয়, তাহলে রবি একটু নরম থাকা এখানে বাঞ্ছনীয়। এরপরে আমরা দেখব দ্বিতীয়ভাবে সাবলর্ড যদি অষ্টম ভাবকে সিগনিফাই করে। তো এটা সাধারণভাবে জ্যোতিষে খুব প্রচলিত ধারণা, অষ্টম ভাব মানেই গেল রব, খুবই মারাত্মক অবস্থা, খুবই কঠিন অবস্থা, যায় অবস্থা, প্যাথেটিক অবস্থা, খুব কষ্টকর অবস্থা, স্ট্রাগল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু দ্বিতীয়ভাবে সাবলর্ড যদি অষ্টম ভাবকে সিগনিফাই করে, প্রচুর স্কোপ থাকে, প্রচুর স্কোপ, মানে অন্যান্য সব ভাবের থেকে অষ্টম ভাবের কানেকশনে অতিরিক্ত স্কোপ দেখা যায়। কিন্তু জেনারেলি কি হয়, অষ্টম ভাব রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলেই সেটা ভালো রেজাল্ট দিতে পারে। আদারওয়াইজ খুব বেশি পরিবর্তন আসে, আর্থিক দিকে অনেক কিছু পরিবর্তন আসে, এবং এই বিষয়ে একটা খুব স্পষ্ট রেমেডি দরকার, যেটা আমি শেষে বলে দেবো আপনাদের। সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই রেমেডিটা করে রাখতে পারলে তার কোনো টেনশন নেই। দ্বিতীয়ভাবে সাবলর্ড যদি অষ্টম ভাবে থাকে, তাহলে যে বিষয়টা করা উচিত সেটা হচ্ছে যে চাকরি করলেও ফাইন্যান্সিয়াল সেক্টরে খুব ভালো কাজ করে, বা ব্যবসা করলেও ফাইন্যান্সিয়াল সেক্টরে এজেন্ট হতে পারলে সেটাও ভালো। ইন্স্যুরেন্স এজেন্ট হওয়া যেতে পারে, বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যেতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হওয়া যেতে পারে,
ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হওয়া যেতে পারে, শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হওয়া যেতে পারে, সেখানে টেকনিক্যাল অ্যানালিস্ট হোক, ফান্ডামেন্টাল অ্যানালিস্ট হোক, সেসব ধরনের অ্যানালিসিসের কাজ যদি পঞ্চম ভাবেরও কানেকশন থাকে, তাহলে দ্বিতীয় ভাব অষ্টম ভাবের কানেকশনে অ্যাডভাইজার হিসেবে কাজ করা যেতে পারে, অ্যানালিস্ট হিসেবেও কাজ করা যেতে পারে ফাইন্যান্সের ব্যাপারে, মানে অন্যের ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো ব্যাপারে দেখাশোনা করা, ইনভেস্টিগেট করা, অ্যানালিসিস করা, সাজেশন দেওয়া, এগুলোর ভালো কাজ হয়। সেখানে যদি মার্কারি জুপিটারের কানেকশন থাকে তাহলে তো খুবই ভালো, অর্থকরী দিক দিয়ে এই দিকটা বেশ ভালো কাজ করে। এছাড়া যেমন ইন্স্যুরেন্সের কাজ, সেকেন্ডারি সাবলট যদি 8 হাউসে থাকে তাহলে ব্যবসাও যেমন ভালো হয়, চাকরিও তেমন ভালো হয়, দুটোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। দ্বিতীয় সাবলট যদি অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড থাকে তাহলে মাইনিং সেক্টরের দিকে কিন্তু খুব ভালো প্রভাব দেয়। মাইনিং বলতে পেট্রোলিয়াম সেগমেন্ট হতে পারে, বা পিওর মিনারেল হতে পারে, এগ্রিকালচারের ফিল্ডের দিকে খুব ভালো রেজাল্ট দেয় দ্বিতীয় অষ্টমের কানেকশন। দ্বিতীয় অষ্টমের কানেকশন ঠিক আছে মাছ, অর্থাৎ পিসিকালচার, সেসব দিক দিয়ে জল সংক্রান্ত কোনো বিষয়ের দিক দিয়েও কিন্তু বেশ ভালো। সেই জন্য দ্বিতীয় সাবলট যদি অষ্টম ভাবকে সিগনিফাই করে, নেভি, মার্চেন্ট নেভি, এগুলোতেও কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়। দ্বিতীয়ভাবে সাবলট যদি অষ্টম ভাবের সঙ্গে থাকে, রিসার্চ ওরিয়েন্টেড কাজের জন্য ভীষণ ভালো, হ্যাঁ, পিএইচডি করার জন্য বা অন্যান্য বিষয়ের থেকে আর্থিক উন্নতি বা এমন কিছু আবিষ্কার করা হলো যেখান থেকে দুর্দান্ত আর্থিক উন্নতি হলো, বা এমন কোনো আবিষ্কার যেটাকে মানে কন্টিনিউয়াস আর্নিং দেয়, সেরকম টাইপের কিন্তু কানেকশন খুব ভালো হয়। সেই জন্য দ্বিতীয় অষ্টমের কানেকশানে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় অষ্টমের কানেকশানে প্রচুর স্কোপ তৈরি হয়। দ্বিতীয় অষ্টমের কানেকশানে ম্যানুফ্যাকচারিং দিকটা খুব ভালো হয়, অর্থাৎ কোনো যেখানে পরিবর্তন হচ্ছে কিছু, অর্থাৎ কোনো স্বরূপ চেঞ্জ হচ্ছে, যেমন লোহা থেকে একটা কড়াই বানানো হলো বা একটা আলমারি বানানো হলো, লোহার পাত থেকে একটা আলমারি বানানো হলো, তো ওই যে ম্যানুফ্যাকচারিং প্রসেস, অর্থাৎ এক স্বরূপ থেকে অন্য স্বরূপে যাচ্ছে, এই ধরনের কাজের জন্য কিন্তু অষ্টম ভাবে কানেকশনটা ভীষণ ভালো কাজ করে। সেই জন্য তৃতীয় ভাবে যদি বিষয়টাকে তুলে ধরতে হয় তাহলে এইসব ভাবের সঙ্গে কানেক্ট করলে অটোমেটিক্যালি এইসব জায়গা থেকে উন্নতি আসবে, ওইসব জায়গা থেকে আর্নিং আসবে। এবং ফরেন্সিক বিষয়, যে জব করতে হয় ফরেন্সিক ডিপার্টমেন্ট এবং ইনভেস্টিগেটিভ ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করা খুব ভালো, ভাইরোলজি হোক বা টক্সিকোলজি হোক, এইসব ডিপার্টমেন্টের জন্য কিন্তু অষ্টম ভাবের কানেকশন দ্বিতীয় ভাবের সঙ্গে ভালো, যদি রাহুর কানেকশন এখানে থাকে। আর মাইনিং এর ক্ষেত্রে যেটা বললাম সেটার জন্য শনির কানেকশন খুব ভালো, এগ্রিকালচারের জন্য মার্সের কানেকশন ভালো, এবং এই সব বিষয়গুলোর থেকে ডেফিনেটলি বৃহস্পতি থাকলে, যেমন মাছের ব্যাপারে যেটা বললাম, এগুলো বৃহস্পতি কানেকশন থেকেও খুব ভালো, বা চন্দ্রের কানেকশন থাকলে জল জাতীয় বা ভয়েস রিলেটেড যেটা নেভির কানেকশনে, সেটা কানেকশনটাও ভালো এখানে উঠে আসে। সেই জন্য দ্বিতীয় অষ্টমের যে কানেকশনটা, সেই কানেকশনটা থাকলে এই ধরনের কোনো প্ল্যান করে এগোতে পারলে দুর্দান্ত। এবং দ্বিতীয় অষ্টমের কানেকশনে মেডিকেল ফিল্ডে কিন্তু দুর্দান্ত কাজ দেয়, মেডিকেল ফিল্ডের জন্য দারুণ। দ্বিতীয় অষ্টমের কানেকশনে আয়ুর্বেদিক ডাক্তার হোক, হোমিওপ্যাথি ডাক্তার হোক, অ্যালোপ্যাথি ডাক্তার হোক, ডাক্তারি বিষয়টা কিন্তু এখানে, কেন মৃত্যু স্থান, হ্যাঁ, সেই জন্য জীবন মৃত্যু, জীবন বদল, সার্জারি, সার্জিক্যাল ইস্যুস, এইগুলো কিন্তু অষ্টম ভাব থেকে দেখা হয়। সেই জন্য সার্জন হওয়া কানেকশান কিন্তু অষ্টম ভাবের কানেকশান। এবং যেমন হয় কসমেটিক সার্জারি বা বিউটিশিয়ান, ঠিক আছে, কারোর চেহারাই চেঞ্জ করে দিল, হ্যাঁ, বা প্লাস্টিক সার্জারি করলো এমনভাবে, বা কসমেটিক সার্জারি করলো এমনভাবে যাতে তার রূপ পরিবর্তন হয়ে গেল, মাথা ভর্তি টাক, ছোট্ট সার্জারি করে সেখানে মাথা ভর্তি চুল, হ্যাঁ, দাঁতটা একটু এদিক ওদিক হয়েছে, ঠিকঠাক সেট করে দিল, দাঁতটা ঠিকঠাক হয়ে গেল। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু অষ্টম ভাবেরই আয়তায় পড়ে। সেই জন্য দ্বিতীয় ভাবের কানেকশন যদি অষ্টম ভাবের সঙ্গে থাকে, একেবারে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, শুধু জায়গা মতো প্ল্যান করে রাখতে হবে। এবারে আসি রেমেডির কথায়। দ্বিতীয়ভাবে সাবলট যদি অষ্টম ভাবে থাকে বা অষ্টম ভাবকে সিগনিফাই করে, তাহলে নিজের কিছু সঞ্চয় বা কোনো অর্থ একেবারে গোপনে রাখা উচিত। মানে এটা বলে তিজোরিতে, আগের দিনে যে সেটরা তিজোরিতে রাখতো, সিনেমায় আমরা দেখলাম তিজোরি খুললো, টাকা বার করলো, তো সেই তিজোরি বা সেরকম লুকিয়ে রাখা, মানে কাউকে না জানানো, মানে আপনি ছাড়া আর কেউ জানবেন না এরকমভাবে কোনো টাকা, সে 1 টাকা কয়েন হোক, 10 টাকা কয়েন হোক, 100 টাকা হোক, একটা জায়গায় কোনো জায়গায় রাখতে হবে, এটা রাখা উচিত। এতে কি হয়, অষ্টম ভাবটা ইনট্যাক্ট থাকে এবং তাতে বৃদ্ধি হয়। সেই জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে নিজের আর্থিক বিষয়,
দ্বিতীয়ভাবে সাবলর্ড যদি অষ্টম ভাবকে সিগনিফাই করে, তাতে নিজের আর্থিক প্ল্যানিং বা আর্থিক যে ম্যানেজমেন্ট বা যে প্ল্যানিং বিষয় নিয়ে যেটা নিয়ে চিন্তা ভাবনা, সেটা কারোর সঙ্গে ডিসকাস করা উচিত নয়, যদি না সে তার প্রয়োজন পড়ে। মানে কারোর কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে, এবং তার কাছ থেকে অ্যাডভাইস নাও যেতে পারে, কিন্তু কি করছেন সেটা না জানালেও চলবে। মানে কোন খাতে কত টাকা রাখবেন আর কোন খাতে কত টাকা ইনভেস্ট করবেন সেটা কাউকে না জানালেই ভালো। তার কারণ কি? তার কারণ এমন নয় যে কেউ হিংসা করবে বা তার জন্য আপনার টাকা জমবে না বা আপনার টাকা পয়সা বৃদ্ধি হবে না, এমন নয়। বেসিক্যালি অষ্টম ভাব হচ্ছে গোপন ভাব, যেটাকে আমরা লুকিয়ে রাখি, অন্য কারোর থেকে লুকিয়ে রাখি। তো এবার যদি আপনি কাউকে ডিসক্লোজ করে দেন, তাহলে কি অষ্টম ভাবটা ব্যবহার হলো না। এবার এই অষ্টম ভাবটা এবার অন্য জায়গায় অবস্টাকল তৈরি করতে পারে, বা অষ্টম ভাবটা কি হয়, অনেক সময় কি হয়, টাকাটা মানে অপ্রয়োজনে হয়তো খরচা হয়ে গেল। সেই জন্যই কি হয় যে অষ্টম ভাবটা যতক্ষণ না আপনি দ্বিতীয় ভাবকে ডিসক্লোজ করছেন, ততক্ষণ ওটা অষ্টম ভাবের সঙ্গে ওয়েল কানেক্টেড থাকছে। ওয়েল কানেক্টেড থাকছে মানে সেটা ডেফিনেটলি গ্রো করবে। সেটা আপনি ইনভেস্ট করুন বা কোথাও রেখে দিন, অটোমেটিকলি সেটা একটা ভ্যালু হবে। দ্বিতীয়ভাবে সাবলর্ড যদি অষ্টম ভাবের সঙ্গে কানেক্টেড থাকে, সেই জন্য বেসিক্যালি কোথাও ছোট একটা পুকুর মতো কোনো জলাশয় টাইপের বা কোনো একটা জমি টাইপের কিছু একটা কিনে রাখতে পারলে খুব ভালো, নট ব্যাড। দ্বিতীয়ভাবে সাবলর্ড অষ্টম ভাবকে যদি সিগনিফাই করে, সবচেয়ে ভালো রেমেডি সেটা হচ্ছে যে কোথাও গুপ্ত দান করা। হ্যাঁ, কাউকে না জেনে, যে বললাম গোপন ভাব। এবারে কোনো মন্দিরে গেলেন, কোথায় যেতে গেলেন, চুপচাপ চ্যারিটি বক্সে, মানে যখন কেউ দেখছে না তখন চুপচাপ তাতে দিয়ে দিন, বা গোপনে কাউকে টাকা পাঠিয়ে দিলেন, যেখানে পাঠালেন সেখানে আপনি কেউ জানলো না, আপনি কাউকে দিলেন। মানে কাউকে যদি সাহায্য করতে হয়, সেখানে তাকে সরাসরি নিজে সাহায্য করবেন না, ঘুরপথে কোনো রকমভাবে তাকে সাহায্য করলে সবচেয়ে ভালো। মানে সে জানতে পারলো না কে সাহায্য করেছে, এরকম যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো রেমেডি। জীবনে কোনোদিন কোনো অবস্টাকেল আসবে না, কোনো সমস্যা আসবে না, এবং সহজভাবে জীবনটা খুব সুন্দরভাবে আর্থিক উন্নতি হচ্ছে এবং আর্থিকভাবে ভালোও থাকবে। তো দ্বিতীয় ভাবের বিষয় নিয়ে অষ্টম ভাবের সঙ্গে যখন কোনো কানেকশন থাকবে, সেখানে কোনো দুশ্চিন্তা করার মতো কিছু নেই। অষ্টম ভাবে সাবলর্ড যদি বা অষ্টম ভাবে অধিপতি যদি দ্বিতীয় ভাবে থাকে, তাহলে শ্বশুর বাড়ির সম্পর্ক থেকে ভালো উন্নতি হতে পারে আর্থিক বিষয়ে। শাশুড়ি বা শ্বশুর মশাই বা শ্বশুর বাড়ির পরিবার থেকে আর্থিক বিষয়ে একটা ভালো সাহায্য পাওয়া যায় বা সেটার থেকে উন্নতি করার যোগ থাকে। এছাড়া বাবার সম্পত্তির বিষয়েও একটা পজিটিভ কানেকশন দেয়। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে অষ্টম ভাব কত সুন্দর কানেকশন দেয়। অষ্টম ভাবে জেনারেলি লোকে ভয় পায় কেন? অষ্টম ভাবে বেসিক্যালি কী হয়, কোনো প্ল্যানিং করলে সেই প্ল্যানিংটা অনেক সময় ভেস্তে যায়। তো সেই জন্য কখনো কোনো প্ল্যানিং করলে সেটা একটা প্ল্যান এ প্ল্যান বি নিয়ে চলা উচিত, এবং খুব বাস্তব উপরে বেস করে প্ল্যান করা উচিত। বা অনেক সময় যদি মনে হয় যে না এটা খুব সত্যিই খুব ইম্পর্টেন্ট কাজ, তো সেই কাজটা শুরুর আগে একবার কোনো একটা ডেট নিয়ে সেই ডেটটা ক্যান্সেল করে অন্য ডেটে শুরু করা ভালো, বা শুরু করে একটু থেমে থমকে একটু কদিন বন্ধ করে আবার পার্মানেন্টলি কাজটা শুরু করা ভালো। তাতে কি ওই যে অবস্টাকেল যেটা আসে বা যেখানে ব্রেকটা আসে, সেই ব্রেকটা ওখানে ইউটিলাইজ হয়ে যায়। তো এগুলো রেমেডির মধ্যেই পড়ে, এইভাবে প্ল্যান করে, এবং আরও অন্যান্যভাবে অন্যান্য প্ল্যানেটারি কম্বিনেশন থেকেও প্ল্যান করা যেতে পারে। বাট স্টিল বেসিক হচ্ছে কি দ্বিতীয় অষ্টমের যে কানেকশনটা, সেই কানেকশানে এই ধরনের প্ল্যানিংয়ে বা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত থাকলে বা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে সবচেয়ে ভালো। অল দি বেস্ট। তো দ্বিতীয় অষ্টমের কানেকশানে কখনো ভয় পাবেন না, নিশ্চিন্তে নিজে প্ল্যান করে চলুন, ভালোই হবে। আর আরও কিছু বিষয় জানা থাকলে বা কিছু বোঝার থাকলে বা কোনো সংশয় থাকলে, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার। আর সঙ্গে থাকবেন, এইভাবেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।